ঝালমুড়িও পাওয়া গেছে। একটা মালগাড়ি পাশে এখন আমরা লাঞ্চ করব। এখন বেজে গেছে 2:15। ঝাড়গ্রাম, তাই তো? এই দেখো রাস্তায় কে দেখা করতে এসছি। আর রেঞ্জ লিকার চা আমাদের অমলেটটা করছি। আমরা জামশেদপুর ঢুকে গেছি এখন। এই দেখো রাস্তায় কে দেখা করতে এসছি। বড় একজন মানুষ। আসবে কিন্তু কিছু করা টাটা 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 টাটা। ট্রেন যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আবার স্টার্ট করলাম জামশেদপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করি, রাস্তা থেকে স্টার্ট করছি। কোড়াঘাট থেকে একটু দূরে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি চায়ের দোকানে, পিছনে চায়ের দোকান আর এই মেন রোডের উপর মেন রোড। আর এই যে চায়ের দোকান, আর ইস্যু গাড়িতে বসে আছে। এটা কোলাঘাট থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি। এই যে পিছনের ইস্যু আর আমাদের এবারে জিনিসপত্র অনেক, সেই কারণেই গাড়িতে আসা, গাড়িটা নিয়ে আসা কলকাতায়। তোষক টোষক মানে অনেক কিছু নেওয়ার ছিল, যেহেতু সামনে শীতকাল। শীত মোটামুটি জামশেদপুরে পড়েই গেছে, ওই কারণে অনেক বেডিংপত্র নিয়ে যেতে হয়েছে, অনেক শীতের জ্যাকেট ফ্যাকেট নিয়ে যেতে হয়েছে এবারে। তো আমরা চলে আসবো, আমরা 10-12 দিন মতো থাকবো, তারপরে চলে আসবো। তো এখন অনেকটা রাস্তার বলবো না, হাফেরও হাফ রাস্তা এসেছি। এখনও অনেকটা রাস্তা যেতে বাকি, মোটামুটি 5:30-6টা মনে হয় বেজে যাবে আমরা মানে কদমাতে যেতে, যেখানে আমাদের ফ্ল্যাটটা। তো চলো এখন ওই যে মিস্টার মল্লিকানের চা খাচ্ছে বসে বসে। তো আমি এখানে খাবো সাবুর পাঁপড়, যেটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ব্যাগের চাপে। এখানে ঝালমুড়িও পাওয়া গেছে, ফেভারিট ঝালমুড়ি। এরকম লং ডিস্টেন্সে যাওয়ার সময় একটু সাথে ঝালমুড়ি, এইসব মানে খুটখাট ছুটপুট জিনিস খেতে খেতে যেতে ভালো লাগে। এই আমরা খড়গপুর এসে গেছি এখন। মেদিনীপুর এইদিকে, ও ডান দিকে, এই দিকটা খড়গপুর, আর সোজা চলে গেলে মুম্বাই। এখানে এখন ট্রাকের লাইন লেগেছে। এই যে ঝাড়গ্রাম শুরু হয়ে গেছে নাকি? এই জঙ্গলগুলো কিসের? এই আমরা খেমাশুলি স্টেশনে এসে গেছি। এই স্টেশনটা দারুণ দেখতে, ফাঁকা পুরো, কোনো লোকজন নেই। লাস্ট এরপরেই মনে হয় ঝাড়গ্রাম আসছে। এখন বাজে 1:30। আমরা ঝাড়গ্রামের কিছুটা আগে খেমাশুলিতে দাঁড়িয়ে আছি, সামনেই হচ্ছে ঝাড়গ্রাম। আর মোটামুটি 20 কিলোমিটার মধ্যেই ঝাড়গ্রাম। আর এই খেমাশুলি স্টেশনটা না ভীষণ সুন্দর, ফাঁকা চারোদিকে। আর যখন ট্রেনে করে যাই তখন দেখতে পাই,
এটা মালগাড়ি পাস হচ্ছে। এখানে ঝাড়গ্রামের কাছে একটা ধাবাতে এখন আমরা লাঞ্চ করব। এখন মোটামুটি 2টো বাজতে যায়। এখানটা দেখো একদম সামনে মেন রোড, আর এই যে ঝাউ বনগুলো শুরু, এটা হচ্ছে ঝাড়গ্রামের। আগের বার আমরা আরো একটু এগিয়ে মানে আরো একটু ব্যাকে একটা ধাবাতে খেয়েছিলাম, আর এটা একটু এগিয়ে গিয়ে মানে একদম ঝাড়গ্রাম স্টার্ট সেই মুখে একটা ধাবাতে খাচ্ছি। ধাবাটার নাম হচ্ছে মামা হোটেল। এখানে বাইরেও বেশ সুন্দর আমব্রেলা দিয়ে দিয়েছে। রোদ আছে কিন্তু খুব যে গরম একটা তা না, বেশ শীতের একটা ভাব শুরু হয়ে গেছে। আর আমরা এখানে অর্ডার দিয়েছি পরোটা আর মাটন। তো এখন বেজে গেছে 2:15 হয়ে গেছে আমাদের এখানে লাঞ্চ। আর এখানে একটা মিষ্টি দই পেলাম, অনেকদিন পর এরকম মিষ্টি দই খাচ্ছি, আশীর্বাদের মিষ্টি দই। এখন আবার আমাদের জার্নি স্টার্ট। এইটা এই যে নিচ দিয়ে চলে গেলে ঝাড়গ্রাম, তাই তো? ব্রিজের নিচে ঝাড়গ্রাম, ব্রিজের উপরে ঝাড়খণ্ড। এগুলো হচ্ছে ষাঁড়ের পাল, শিংগুলো দেখছো না? বন্ধুর জন্য। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখানে এই যে পাহাড়ের রেঞ্জ দিয়েছে দূরে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। আর এই টোলের থেকে জাস্ট এগিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এই যে দূরে পাহাড়ের রেঞ্জ, এখান থেকে স্টার্ট। সামনেটা পুরো পাহাড়, সামনে দেখা যাচ্ছে না। এখানে সুন্দর খাটিয়া পাতা, খাটিয়াতে বসি। খাটিয়াতে বসে খাটিয়াতে বসেছে। খাবো এখন একটু লিকার চা। এইখানটা ঘাটশিলা স্টেশন, এইখানটায় পাহাড়। এইটা আমাদের লাস্ট টোল না এটা? এই আমরা জামশেদপুর ঢুকে গেছি এখন, সামনেই পাহাড়টা দেখা যাচ্ছে। আর কত কিলোমিটার? 18-19 কিলোমিটার। জামশেদপুর ঢুকতে আর 10-15 কিলোমিটার। এইখানটা কিছু একটা করছে। বিয়ের বাড়িতেই আমার কিছু একটা। তো বাড়িতে তো এসে গেছি 5:30টার মধ্যে। এসে সমস্ত ঘর ঝাড় ঠাড় দিয়ে মুছলাম, প্রচণ্ড ধুলো হয়ে যায় এখানে। ভালোভাবে সমস্ত কিছু মুছলাম। এখন বেজে গেছে রাত্রি 10:25 বেজে গেছে। রাত্রে ডিনার বানালাম হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি, আর বেগুন ভাজা আর ডিমের অমলেট। এখানে খাচ্ছে ডিমের অমলেট আর বেগুন ভাজা, আর এখানে মিস্টার মল্লিক আমাদের অমলেটটা করছে। না, ধনে পাতা দিতে হবে না। ওকে, তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 11টা বেজে গেছে। আজকে প্রচণ্ড টায়ার্ড। ভেবেছিলাম আরও একটু তাড়াতাড়ি করবো, হলো না, লেট হয়ে গেল।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।